তোমার বোনটা পাশের রুমে রইছে, কখন আবার দেখে ফেলায়। আমি তো মনে করলাম যে এই যে দেখছি এবারে শুয়েই থাকবো দিয়ে। আপনার বয়স হয়েছে তাতে কোনো সমস্যা নেই। আমার ননদ সেমনে পারি বুঝাই আপনার কাছে বিয়ে দেবো। আর আমার ননদ যদি রাজি না হয় আমি তো আছি। এটা কি হলো? কিছুই তো হইলো না। আমি আর পারতে আছি না, আমি একটু বাইরে যাব। পারতেছি না মানে কি? পারতেছি না কইলে হইব না। আমার এখন দরকার, এখনই লাগবে। আল্লাহর বিষয়ে তুই প্রিয় কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নানা কেমন আছো? নানা আমি তো আছি ভালো, আপনার কি খবর টবর? এই তো আছি ভালোই। তা কই যাইতেছেন এখন? ওই যে ইকবাল গো বাড়ি, ইকবালের যে বোন আছে না, ওর বোনের পছন্দ করছি। তা নানা আপনার এখন বুড়া বয়স, আপনি এই বয়সে বিয়া করবেন? কি কন্যা এখন এটি কি দেখা যায়, মানুষে কি কইব আপনারে? বেটা তোরা খালি বুড়ো বুড়ো করস, আমার কি কি কষ্ট হয়েছে? আমার মনটা এখনো কাঁচা রয়েছে। আরে খালি বুড়ো বুড়ো করস। ঠিক আছে নানা, বুঝা গেছে আপনার এখন শরীর ফুরফুরা, খুব গরম শরীর। আপনি যান, আপনি বিয়ে শাদী যা করেন করেন, আমারলে আমি যাই, আমার কাছে আমি যাই। হ্যাঁ ঠিক আছে। হাই বাবাজি, বাড়িতে আছো? বাবাজি আরে না না, আপনি আসেন বাবাজি এদিকে আসেন। কোথায়? বাড়িতে তো নাই, গেছে কোথায়? বাহিরে গেছে। বাহিরে গেছে, আসবে কখন? দেরি হইব আসতে, না কি মনে করেন? ওই যে আসলাম বিয়ের ব্যাপারটা নিয়ে। আরে কি যে কর না, আমার বিয়ের ব্যাপার না তো, আমার ননদের তোমার বিয়ে। ননদের বিয়ের ব্যাপার, এটাই তো বলছি। না না, আপনি যে আমার ননদের সাথে বিয়ের কথা কইতেছেন, আমার ননদ তো অনেক যুবতী, আপনি হইছেন বুড়া মানুষ, আপনার সাথে কেমনে বিয়ে দিই? আর বিয়ে দিমু সমস্যা নাই, একটা লেনদেনেরও তো ব্যাপার স্যাপার আছে। টাকা কত লাগবে? না টাকা যা লাগে আমি দেব। আমার কি অর্থ সম্পদ টাকা পয়সা কম আছে? কত টাকা লাগবে আমি দেব। আরে কি যে কর না, টাকা পয়সার এটা কোনো বিষয় হইলো? আমি তো জানি আপনার অনেক টাকা পয়সা আছে, ওখান থেকে কিছু দিলেই চলবো। তুমি টেনশন করো না, আমি তোমার জন্য 2 লাখ টাকা চেক নিয়ে আসছি। কত? রাখো, 2 লাখ টাকা চেক নিয়ে আসছি, এটা রাখো। 2 লাখ? হ্যাঁ 2 লাখ। না না, দেখেন আপনার বয়স হয়েছে তাতে কোনো সমস্যা নেই। আমার ননদ সেমনে পারি বুঝাই আপনার কাছে বিয়ে দেবো। আর আমার ননদ যদি রাজি না হয় আমি তো আছি। এটা কি কও? আমি তোমার ননদকেই চাই, টাকা যা লাগবে আমি দেব, তুমি তোমার ননদকে শুধু বুঝাও কি লাগবে তোমার। না না, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি শুধু আমারটা দেখবেন আর আমি আপনারটা দেখব। আমি তো বলছি কি লাগবে তোমার, যা লাগবে আমি সবই তোমারে দেব। তাহলে এই কথাই রইলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তায় বাড়ি যান। আমার ননদকে যেমনি রাজি করার লাগে আমি রাজি করাইমু, আপনি আসেন তাহলে। তাহলে দ্রুত যা কিছু করার করে রেডি রাখো, টাকা পয়সা যা লাগে সব আমি দেব। না খালি বারবার টাকার কথা কইেন না তো। 2 লাখ টাকা? নীলা, এ নীলা, আরে এদিকে আয় তাড়াতাড়ি। ভাবি ডাকছো? আরে বয়, কি হইছে? মনে হয় যে খুশির খবর। খুশির খবরই তো। দেখছস এখানে না 2 লাখ টাকার একটা চেক আছে। 2 লাখ টাকা? কিন্তু এটা তোমার না। এত টাকা তুমি কোথায় পেলে ভাবি? আরে যেখানে পাইছি, যেখানে খুশি সেখানে পাইছি, সে বিষয় নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তোমার একটা বিয়ে ঠিক করছি। আমার বিয়ে? কেন তুমি খুশি হও নাই? তোমার বিয়ে ঠিক করছি। কার সাথে বিয়ে ঠিক করছো? কদ্দুস নানার লগে। কি? ওই বুইড়ার সাথে আমার বিয়ে? জীবনেও না, আমি এই বিয়ে করব না। শোনো, তুমি যদি এই বিয়েটা করো সুখী হইবা। বুড়ার তো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নাই, তার সাথে তার নাতিটাও ফ্রি। বুড়ার যদি কিছু হইয়া যায়, সয় সম্পত্তি যা কিছু আছে সবই তো তার নাতি পাইবো। আর যদি নাতিটা হাত করতে পারো, রাজরানী হইয়া থাকবো ওই বাড়িতে। ভাবি তোমার দেখছি টাকা পয়সার লোভ একেবারে বেশি হয়ে গেছে, শেষে কিনা ওই বুইড়ার সাথে আমার বিয়ে দিবা? এত বেশি কথা কইও না তো। টাকা পয়সার লোভ কি? টাকা পয়সা ছাড়া দুনিয়া চলে না। দুনিয়াতে ভালোভাবে চলতে গেলে আগে এটা লাগে। তোমারে যেটা কইছি তুমি সেটাতে রাজি হও।
সাথে যে সুন্দর একটা নাতি বাবা সেটা তো বাপ বুঝতেছো না। আর তুমি যদি রাজি না হও তাহলে তোমার বাইরে সাইরা দিয়ে আমি তো যাই বিয়াটা বম। ভাবি সে এত নিচে নামে গেছে তুমি লাস্টে এই টাকার জন্য? যা মন চায় তাই করো। এত কিছু বোঝা লাগবো না, ঘরে যে রেস্ট নি। তোর ভাই আসুক, তোর ভাই আসলে তোর ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি। যেমনি হোক ওরে যদি বিয়েটা দিতে পারি তাহলে তো আমার তো আর কোনো চিন্তাই নাই, খালি টাকা আর টাকা। হ্যাঁ আসবানে। আরে উত্তরপাড়া জমিটা তো দেখে রাখিস, ওই জায়গায় কিন্তু খুব ছাগল পড়ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বাবা সেই যে গুজে তো দেখছি রঙিন রঙিন ড্রেস পরে কোনে যাওয়া হয়েছে? গেছিলাম তো তোমাকে বাড়ি। আমাদের বাড়ি? কে আমাকে বাড়ি কে? তোমার নাতির কাছে শূন্য। মানে আমার বোর কাছে? হ্যাঁ কি বিষয়টা বুঝলাম না। শূন্য তেই বলবে আনে। চল ভালো থাইকো। ঠিক আছে। আমার বোর কাছে শুনতে কষ্ট, বিষয়টা তো বুঝলাম না। খালি টাকা আর টাকা, আমাদের বাড়ি ভিতরে আছে চেক বললাম না। আর বাইরে আসে টাকার গন্ধ। কিরে কি শোকছে হবে? দেখি কি বুঝতেছো না এটা কি? কি রে? তো টাকা আছে, তুই টাকা আছে কোন পাইছি? তোর ভাই কি বিদেশে পাঠিয়েছ নাকি? আরে না, বিদেশ থেকে ভাই টাকা পাঠাবো কেন? কদ্দুস না আছে না, এই টাকার চেকটা আমারে দিয়ে গেল মাত্র। ও এই জন্য পথে দেখা হয়েছে আমার, কইলো না না আসসালামু আলাইকুম, আমি সালাম দিলাম। তা কইলো যে তুমি বাড়ি যাও, আমি তোমাদের বাড়ি গেছিলাম, তুমি বুঝতে পারবানি। বিষয়টা কি? বিষয়টা তোমারে বলতেছি, তুমি এখানে বসো আগে। তোমার যে বোন আছে না নীলা, ওর বিয়ে ঠিক করছি কদ্দুস নানার লগে। কি তুই কি করছ রে? কেন তুমি খুশি হও নাই? আরে আরে ও ডেট ফেল মাল, ও আজ বাদে কাল যাবে নি ডেট হয়ে, আর তুই ওর সাথে করেছিস বিয়ে ঠিক? আরে ডেট ফেল হলি তো ভালো, তাড়াতাড়ি মইরা যাইব, সম্পদ গুলা যা আছে সবগুলো তোমার বোনের রইব। আর তোমার বোনের যদি সম্পদ গুলা হয় মাঝখানে থেকে তুমি আর আমিও ভাগ পামো। তারপরে না হয় ভালো একটা ছেলে দিকে বিয়েটা দিমু। আমার ওই নানা বলে গেল তো যখন বিয়ে করিলাম যে ওই বাড়ি বিয়ে করিস নে, ওকে একটু মানুষের মাথায় বিরাট বুদ্ধি, আজকে তার প্রমাণ পালাম। তুই যে আমার এই বোনের বিয়ে ঠিক করেছিস সাথে আমার বোন কি রাজি হবে? আর রাজি হইব না কেন? তুমি বুঝাইবা আমি বুঝাইমু, বুঝাইলে অবশ্যই রাজি হইব। আর রাজি না হইলে পারবো কই, রাজি না হয়ে যাইব কই? তাও ঠিক করেছিস, টাকা যেমন আগাম তো লাগতেছে, আমার চালি কত দিবেন তা ঠিক নেই। এক কাজ কর, ওই আমি মনে কর তলে তলে রাজি আছি, আরে বোনে জানতে দিস না, যেভাবে সিস্টেম করে রাজি করে দিয়ে দে। তাহলে যে আমার কত কথা শুনাইলে এখন তো আমি অভিমান করে বয়ে থাকুনি। আরে না রে পাগল, মাঝে মাঝে একটু করতে হয়, ঘটনা কথা না করলি কোনটা শোনে না। তো চলো এই খুশি তুই আর কি করার, আমরা একটু ঘরে যাই, মেলাদিন কাজ কাম করে একটু করে নি। কতদিন পরে আজকে আমার মনটা যে কি খুশি হয়েছে। আচ্ছা তুমি এই বুড়া পেয়েছো কেন? আরে বুড়ারে কি পাওয়া লাগে নাকি? বুড়া একে একে হাইটা আসে, কারণ সুন্দরী ননদ। আর আমি কি কম সুন্দর নাকি? আমিও তো সেই চিন্তা করি যে আমার বোনের জন্য আসে না তোমার জন্য আসে। আজকে তো শুনলাম যে আমার বোনের জন্য আসে। তা যাই হোক, তুমিও মাশাআল্লাহ তো কম না। তোমার আমি মাঝে মধ্যে একটু ছোট বড় কথা কই, এতে তুমি টেনশন করবা না, মাইন্ড করবা না। না মানি করি না, কারণ কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আর তুমি যে কইলা না যে তোমার বোনের জন্য আসে নাকি আমার জন্য আসে, যদি আমার জন্য আসতো তাহলে তো ভালোই হইতো, বুড়ার কাছে আমি নিজে চলে যেতাম। কি ওরে শালি, এই জন্যই তো মানুষ ঠিকই কয় যে টাকায় বাঘের চোখ পর্যন্ত কিনতে পাওয়া যায়। যে কটা টাকার মুখ দেখেছো তুমি আবার ভুলে যাচ্ছিস? না 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 বলি নেই, ওইটা তো কথার কথায় বলে ফেলাইছি। শোনো আজকে কিন্তু আমি বিরাট খুশি, খুশিতে তুমি আরো বেশি খুশি করে দাও। আজকে কিন্তু বেশি করে আদর দিবা। তা দিবানি, আমি আবার এইসব খুশি খুব করতে পারি। তাহলে দেরি করে লাভ কি, চলো। খালি কিছু লইব। এ আসতে দাঁড়াও, টাকাটা একটু না কিনে নেই, তাহলে সেটা একটু মনের ভিতরে বেশি বেশি ফুর্তি আইব আর বেশি বেশি আদর বাড়িব। তাই তো দেখছি তোর টাকার কথা মনে পড়ে মনে করছে আমারও গিয়ার বেড়ে যাচ্ছে। হয় নাকি? তাহলে একটু বেশি বেশি করে দাও। আরে বেশি করেই দেবো, মনে কর যে এই নাঙ্গল ভরে দিছে না, অন্তত মনে কর 1.5 ঘন্টা চাষ করবো, তারপরে তো উঠবো। হারামি 1.5 ঘন্টা, আর টাকাটা নাকের কাছে নিয়ে গ্রানটা নেই। ওরে টাকা রে।
এই উঠো, তোমার বোনটা পাশের রুমে রইছে, কখন আবার দেখে ফেলায়। আমি তো মনে করলাম যে এই যে দিয়েছি এবার শুয়েই থাকবো দিয়ে। যাক, এই টাকা আমার আর সামনে দেখাস না, আমার কিন্তু কিছু ভালো লাগছে না। আমি মনে মনে ভাবছি কি জানো, এ টাকার সামনে দেখাবো না, এই টাকা একবারে ভিতরে ভরে রেখে দিই। আর দেখো ভিতরেই হয়ে রাখো, ভিতরে থাকাই ভালো, সব জিনিস ভিতরে থাকাই ভালো। শোনো, আমি যেহেতু তুমি আর আমি রাজি হয়েছি, আমি যেহেতু আমি আর আমার বোনের সাথে কথা করতে পারবো না, তুমি সিস্টেম করে যে কোনো কায়দায় ওরা রাজি করাবা। টাকা আমরা কিন্তু ধরেছি, টাকা বুঝতে পারিছো? কোনো রকমে যদি হাতছাড়া হয়ে যায় সব কিন্তু শেষ হয়ে যাবে। আরে আমি আছি না, চিন্তা করো কেন, যেমনে পারি রাজি করামো, দায়িত্বটা খালি আমার উপরে চাইরা দাও। তোমার উপরেই তো সব দিয়ে দিচ্ছি, তাই বলে যেন আবার এই বুড়ার গা ঘেসো না তুমি, আমার কিন্তু কষ্ট লাগবে না। তাহলে আমি আবার এই মাঠে যাবো, ওই যে মাঠে জন বসাইতে আইছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। যে টাকা দেখাইছিস, মাঠে গিয়েও তো কাজ করতে পারবার না, সবসময় এর মধ্যে পড়ে থাকবে বোন। মাঠে যায় বেশি দিন কাজ করা লাগবো না, ওইটা টাকারি খালি হাতে আসলে দুইজনে খালি বসে বসে খামো। আর একটা কথা, ওই এ নানা যদি এবার আসে, ওই যে কাটাম দিয়া মুরগি আছে না, ও মুরগিটা একটু জবাই করে একটু ঝলমল করে খাওয়াইস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর নানার খুশ যা তোমার নাতি জামাইটা কইছে রাজি আছে। ঠিক আছে, যাক ভালো হয়েছে, অবশেষে তো সবাই রাজি হয়েছে। ও আরেক কথা, যাই ননদটারে একটু পাম দিয়া ভালো করে বোঝাই। ও না না, আহারে ঘর দেই তালা মারা, এই না না নিয়ে আর পারতেছি না, সেই কোথা থেকে ঘুরে ঘুরে আসলাম, এখন ঘরে নাই। এই যে এত চিল্লা পাল্লা করো কা? না না, আপনি থাকেন কই? আরে নাতি, আমি নানি ঠিক করে আইলাম তো গোর লাগিয়া। কি নানি ঠিক করে আইছেন? এত করে কলাম যে না না বিয়েটা এখন করা লাগবে না, বয়স হয়েছে, কয়দিন বাঁচবেন, আপনারে কোনো কাজে ফিরেইতেই পারলাম না। তা এখন ঠিক যেহেতু করে লাইছেন, তাহলে আর কি করার। তা বিয়ে কবে? বিয়ের ডেট এখনো ফাইনাল হয়নি, তবে শুক্রবারে হয়ে যেতে পারে। হ্যাঁ বুঝতে পারছি, কোনো কাজে ঠাটা পড়লে আর বিয়ে ফিরবে না। ঠিক আছে, যা হওয়ার হাতে ভালো করছেন, তাহলে এখন যাই ওই অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করা লাগবে এই দিন নানা নাতে মিলে করি। ঠিক আছে, যে মেজা আছে। হ্যাঁ জানি তো আমি। ও তোমার দেখে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। আমি খুশি তো। তা আপনারা দেখে আমি বুঝছি আপনি যে আমাকে পেয়ে অনেকটাই খুশি হয়েছে, আমি অনেক খুশি। আমি জানি তো আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই, এই জন্যই তো জোয়ান একটা মাইয়ারে বিয়ে করছেন। বউ রাইত এখন অনেক হয়েছে, চলো এখন আমরা শুয়ে পড়ি। হ্যাঁ শুয়ে পড়ি। চলো আমরা এখন শুয়ে পড়ি। এটা কি হলো? কিছুই তো হইলো না। আমি আর পারতে আছি না, আমি একটু বাইরে যাব। পারতেছি না মানে কি? পারতেছি না কইলে হইব না, আমার এখন দরকার, এখনই লাগবে। কি হলো, আপনি কই যাইতেছেন? আস্তে আস্তে। আসতেছি মানে এই আসতেছি মানে কি? হ্যাঁ আসতেছি মানে কি? শুনেন, আপনি এখন আমার আজকে ফুলসজ্জা, আজকে বাসর ঘর, আর মেয়েদের জীবনে প্রথম বাসর ঘর একবারই হয়। আপনি এখন আমার সাথে বাসর করবেন, তারপরে বাইরে যাবেন। আচ্ছা আমি একটু আসতে আসি। একটু আসতেছেন, কই যাইতেছেন? একটু আসতে আসি। আমি জানতাম, আগে থেকে জানতাম এই লোকের দিয়ে আমার কিছু হবে না, এই লোকটা আমার কিছু করতে পারতো না। আমি বারবার কইছি এই বয়স্ক লোকের আমি বিয়ে করবো না। আমার বাবা মা এই টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুর লোভে এই বয়স্ক লোকটার সাথে বিয়ে দিছে। বাসর কিছু হলো না। না না, কি হয়েছে? বাসর করেতে বার হয়েছেন কা? বার হয়েছি, কিন্তু আমি তো জুয়ান মানুষ, আমি তো পারি না, আমি এই জন্য ফেল মারছি। এই জন্য কইছিলাম না না যে আপনি বুড়ো গেলে আসে বিয়েটা করেন না, ও এ নানি রে আপনি লোড নিতে পারবেন না। এখন কি করবেন, মান সম্মানটা কি থাকবে? এক কাম করেন, আপনি যান আমার ঘরে যা শুয়ে থাকেন, আমি যাই নানির লাগে কথা টথা কই বস্তু দিয়ে আসি। যান যান।
এবার দেখছি কি করা যায়। হালার কত করে কলাম যে না না বিয়েটা করেন না ওই টাকনা বউ আপনি লোড নিতে পারবেন না, সেই কামটা করিয়ে ছাড়লো। যাই দেখি আমি রানীর বস্তু দিয়ে আসি। না না বাইরে বাইরে গেল কা? কি আর হবে, যা হবার তাই হয়ে গেছে। না না আপনার কাছে সময় দেয় নাই? সময় দিব কি, কাছে আসার আগেই তো সে ফিউজ হয়ে গেছে, তার তো কিছুই নাই। কি একটা সমস্যার মধ্যে পড়লাম। এই যে নাতি, আমি কিন্তু তোমারে দেখে খালি বিয়ে বলছি ওই বুড়ের সাথে, নইলে কিন্তু জীবনও বুড়ের বিয়ে করতাম না। আর দেখো, ওই বুড়ে যে কাজ করতে না পারছে ওই কাজটা তুমি করবা। তুমি যদি করতে না পারো আমি সকালে বাড়ি ছেড়ে চলে যাবো। নানি 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 ওরে নানি মাথা ঠান্ডা করেন, আমি তো আছি। আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই, আমি আপনারে যাইতে দিতেছি না, বুঝেন নাই? ওইটা বললে হবে না, ওই কাজটা আমার সাথে করতে হবে। আর এখন আমার শরীরে যে আগুন ধরাইছে, আগুনটা নিভিয়ে দিবা। ওরে নানি আপনার আগুন তো নিবে, বই আগুন নিবে একেবারে বরফের মতন বানাই দেবে। আপনি এখানে কি মনে করেন? সত্যি বলতেছো? সত্যি মানে আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, আপনার যা লাগবে না। তাহলে আমি এ বাড়ি ছেড়ে আর যাচ্ছি না, ওরা তুমি নেই। যদি আগুন নিভাইতে পারো। ওই নানার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, অত আমরা দুইজনেই বৌদ্ধ ফিল করে খাবো। ও বুড়ো আর কয়দিন বাঁচবে? ঠিক, ওই বুড়া খালি নামেই জামাই, কাম তো করবা তুমি। হ্যাঁ তাই তো। খালি দেরি না করে। না না দেরি করা যাবে, কিছু হইবে। বুড়ো নানারে কইছি তুমি ঘরে যে শুয়ে থাকো, আমি নানির বস্তু দিয়ে আসতে যেতে আলাদা জায়গায় হাতারি করে করে আমরা সেই সময় কাটাই দেবো। তোমার মতো একটু নাতি থাকলে কি এই বাড়ি ছেড়ে যাওয়া লাগে? কথা নেই, ভালো ঠেকতেছে। ভালো ঠেকতেছে মানে? তোমার মতো নাতি থাকলে কি আর কিছু লাগে? আর চিন্তা করে না, আমি আছি, ওই নানার লাগবে না। আমি যতদিন আছি আর নানিরই কি করে সুখ শান্তি দিয়ে রাহা লাগে সেইটা মাত্র ভালোই আছে। তুমি যতদিনে বাড়িতে আসো আমি ততদিনে আছি। তাহলে তোর চিন্তা কি, তাহলে আমি কিন্তু তোর বিয়ে শাদী করবো না। আরে না, বিয়ে করবা কা? আমি আছি না। ও চিন্তা কিছু নানি, ওদের একটু কাছে আসি ভালো করিয়া। ওরে নানিরই ধরে উঠোর লাগবে। ও নাতি, তুমি আমার যে শান্তি দিলা। ওই বুড়ে তো কিছু করতে পারেনি, বুড়ে তো আর খালি আগুন ধরাই থুয়ে গেছে। ওরে নানি আমার তো মেলা কষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, ওই বুড়ের একটু বোঝাও, আমি একটু শুতে যাই। আমি তো ফ্রেটে রয়েছি নানি, তো গেলাম। অনেক- নানা দেখে শুনে ফ্যান ফাটাই দেবানি। আচ্ছা, ঠিক অনেক আছে। পরিশ্রম হয়েছে, একটু রেস্ট নেই।